বাবা ঠাকুর আপনারা আমরা তো সেবা জানি না, আমরা ভগবানের পূজা জানি না। সেবা পূজা করতে হয় কেমন করে জানো? যারা জগন্নাথ ধাম পুরী ধাম গেছেন মা, কারণ আমরা ভক্তরা তো বাবা বেশিরভাগ ভক্তরা যারা পুরী ধামে যায় সবাই ওই সমুদ্রে পাল্টি খেতে যায়। যদি টুরিস্ট বাসে যাওয়া হয় বাবা 4 দিন তো পুরী ধাম, এই পুরী ধামে গেলে বাবা 4 দিন কিন্তু সমুদ্রে ঢেউটা ঠিক খেতে দিতে হবে। কই একজন ভক্তকে জিজ্ঞেস করে দেখো 4 দিন তুমি জগন্নাথ দেখেছো তো? অতি কষ্টে একদিন গেছে, হয়তো একদিন জগন্নাথ দেখেছি আর 4 দিন পুরীর ঢেউটা খেয়েছি। আচ্ছা মায়েরা, আপনারা দেখেছেন সিদ্ধ বকুল? কই কতজন দেখেছেন? একবার হাতটা তোলেন। সিদ্ধ বকুল কি গো, এই দুজন হাত যাওনি? আচ্ছা কতজন পুরী ধামে সমুদ্রে ঢেউ খেয়েছে? একবার হাতটা তোলো। কতজন ঢেউ খেয়েছো? দেখেছো এবার উঠছে, দেখেছো হাত কিরম গড় গড় করে উঠছে। ওই যে বললাম এটাই কলিযুগ। কারণ যখনই বলছে সিদ্ধ বকুল দেখেছো, আচ্ছা সিদ্ধ বকুল একটু বাদ দাও, গম্ভীরা দেখেছো কতজন? দেখো হাজার উঠছে না। ওই জন্য তো কীর্তন শুনতে হয় গো মাঝে মাঝে। যারা পরবর্তী দিনে আবার যাবেন, কিছু দেখবেন বা না দেখবেন, এই দুটো সম্পদ আগে একবার দর্শন করবেন, সিদ্ধ বকুল আর গম্ভীরা। যে গম্ভীরায় মহাপ্রভু 3.5 জন ভক্তকে নিয়ে লীলা রস আস্বাদন করতেন। স্বরূপ দামোদর রায়, রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন হচ্ছে মাধবী দাস। এই গম্ভীরায় 3.5 জন ভক্ত আর 3.5 হাতে জায়গা। হ্যাঁ, আজও যারা যাবেন গিয়ে দেখবেন সচিমা নিমাই সন্ন্যাস হবার পর সচিমা নিজের হাতে কাঁথা সেলাই করে দিয়েছিল বাবা, আজও আছে। দেখবেন নিমাই থাকার সময় যে প্রদীপ জ্বলছিল সেই প্রদীপ আজও জ্বলে। এত আমফান হয়ে গেল, এত ইয়াস হয়ে গেল, কত কি ঝড় উঠলো। ঝড়ে বাবা সব থেকে ক্ষতি তো বাবা সমুদ্র উপকূল গুলো হয়েছে, সব থেকে পুরী ধামে হয়েছে। কিন্তু বাবা কত বড় বড় বিল্ডিং ভেঙে চৌচির হলো, কাঁচ ভেঙে গেল, তবু কিন্তু গম্ভীরায় ওই প্রদীপটা নেবে। তাহলে এখনো কি প্রমাণ হয় না আজও প্রভু আছেন, আজও ভগবান আছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। যেজন ভক্তির নয়ন নিয়ে যায় তার দর্শন হয়, আর ভক্তির নয়ন না নিয়ে গেলে বাবা এ জন্মেই কেন কোনো জন্মেই দর্শন হবে না। তা মহাপ্রভু প্রতিনিয়ত প্রতিদিন গম্ভীরা থেকে জগন্নাথজিকে দর্শনে যেত। আর ওর মাঝখানেই মানে গম্ভীরার কাছাকাছি আছে বাবা সিদ্ধ বকুল। যারা দেখেছেন দেখবেন বকুল গাছের গোড়াতে বাবা মাটি নেই, কোনো মাটি নেই। ভালো করে নিখুঁত করে লক্ষ্য করবেন, কোনো মাটি নেই। গাছের ভিতরে যে একটা শ্বাস মতো থাকে সেটাও নেই। তথাপি পর্যন্ত বাবা নতুন গাছের পাতা জন্মায়। কেন? যতদিন পৃথিবী থাকবে ততদিন আমার ওই সিদ্ধ বকুল থাকবে। কেন জানো? এই বকুল গাছের জন্মটা কি করে হয়েছে? এই নামাচার্য হরিদাস ঠাকুর বাবা 3 লক্ষ নাম জপ করতেন। এই হরিদাস ঠাকুর এরা কেমন ভক্ত ছিল জানেন? এই যে আমরা এখনকার দিনে বৈষ্ণবদের বাবা কত কিছু খাবার, বাবা একাদশীর দিনে বাবা মেনু দেখলে মাথা ঘুরে যাবে। মানে একাদশীর দিন, অন্যান্য দিনে নয়, একাদশীর দিন কত রকমের মানে আইটেমের খাওয়া হয়। হ্যাঁ, কিন্তু হরিদাস ঠাকুর কেমন ভক্ত ছিল জানো? এই যে আঠা মাখাতে হবে, রুটিটা বেলনিতে বেলতে হবে, আবার আগুনে সেকতে হবে, তারপরে রুটি খেতে হবে। হরিদাস ঠাকুর বলছে দূর বাবা, দরকার নেই, সেই তো ওই রুটিটা পেটের ভিতরে গিয়ে জল হয়ে গলে যাবে। তা আমি ওই আঠা মাখাবো কখন, রুটিটা বেলবো কখন, আমার রুটিটা সেকবো কখন, দরকার নেই। গ্লাসে করে জল নিয়ে বাবা আঠা গুলে খেয়ে নেয়। যতক্ষণে ওই রুটিটা বানাবো ততক্ষণে তো আমার ভগবানের নাম ভজনটা হবে। এরা এমন ভক্ত মানে কোনোদিন নিজেদের আহারের চিন্তা করেনি। কত রাত কত দিন মানে নাম করতে করতে শেষ দিন হয়ে গেল, 24 ঘন্টা পার হয়ে গেল, খাওয়াই হয়নি। একদিন আমার গৌর হরি এসে বলছে, হরিদাস ও হরিদাস, এরকম করে কলির মানুষ অন্নগত প্রাণ, এভাবে কি তুমি বাঁচতে পারবে? তোমার শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে।
বাবা যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের আহামরি চেহারা হবে না, কখনো হবে না। তাদের রুগ্ন শুকনো শরীর হয়ে যাবে। কেন? বৈষ্ণব জগতে যেতে গেলে বাবা অল্প আহার আর অল্প নিদ্রা, এ আপনি থেকে হয়ে যাবে বাবা। কম ঘুম আর কম আহার। যে ওই 24 ঘন্টায় মুখ চলছে তো চলছে, খাচ্ছি তো খাচ্ছি না। হ্যাঁ, তো হরিদাস ঠাকুরকে বলছে, শোনো হরিদাস, তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, আজকে থেকে তোমার এই খাবার চিন্তা আমি করে নেব। কেমন? তুমি শুধু নাম ভজন করো। কেন? ভগবান বলেন, যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চায় তারই আমি না চাই। ওগো হরিদাস, তুমি যখন সদাই আমার নাম জপ করো, তাহলে তোমার ভাবনা তোমাকে ভাবতে হবে না, তোমার ভাবনা আমি ভাববো বলে দাঁড়াইয়ে আছি। কি গো, ভগবানের জন্য কেউ যদি হাঁটু পর্যন্ত জলে নামে, ভগবান নাভি পর্যন্ত নামে। কোন ভক্ত যদি নাভি পর্যন্ত ভগবানের জন্য ডুবে দেয়, ভগবান বলে আমি ভক্তের জন্য বক্ষ পর্যন্ত নামতে রাজি। আরে ভক্ত যদি ভগবানের জন্য বক্ষ পর্যন্ত জলে নামে, আমি সেই ভক্তের জন্য ওই সম্পূর্ণ জলে ডুবে দেব। তাহলে বাবা লক্ষ্য করে দেখেন, সেই হরিদাস ঠাকুরের জন্য সেবার ব্যবস্থা আমার গৌর হরি করবে। তা প্রতিদিন প্রভু আমার জগন্নাথ ধামে যায়, পুরী ধামে যায়, প্রসাদী পায় আর হরিদাস ঠাকুরের জন্য নিয়ে আসে। আজকের গৌর হরি আমার ওই জগন্নাথ মন্দিরে গিয়ে যেই না দাঁড়াইছে, সকালে সকাল আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে গেছে। ভালো করে বুঝবেন মা, সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে গেছে। যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। তাহলে আজকে যেই জগন্নাথ সেই গৌর সেই কৃষ্ণ এইবার এসে দাঁড়িয়েছে কোথায়? জগন্নাথ মন্দিরে। আর পূজারীরা আমার মহাপ্রভুর হাতে একটা প্রসাদী দিয়েছে। কি প্রসাদী? না, ওই জগন্নাথ সকালবেলা করে দাঁত মাজে, ওই দাঁত মাজার একটা দাঁতন কাঠি। আর দাঁতন কাঠিটা কিসের জানো? ওই বকুল গাছের কাঠি। তা বকুল গাছের কাঠিটা যেই না প্রভু আমার হাতে নিয়েছে, হাতে নিয়ে হাসি আর বলে, হায় হায় হায়, ওগো হরিদাস, আজি একেবারে চেয়ে দেখো, কমাচ্ছ কেন আওয়াজটা? একেবারে চেয়ে দেখো, আজ তোমার সেবার জন্য আজকের প্রসাদী পড়েছে ওই বকুল গাছের কাঠি। ও মাইরা, বকুল গাছের কাঠি খাওয়া যায়, কিন্তু উপায় নেই, এটা তো প্রসাদী, ফেলাও যাবে না। হরি বল। যারা প্রসাদী ঠিক ঠিক মানে বাবা ফেলে না, যেমন ওই যে মাধবেন্দ্রপুরী রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, আর ওই ক্ষীরটা প্রসাদ পেয়ে ওই ভাণ্ডটা কিন্তু বাবা মাধবেন্দ্রপুরী ফেলে। কারণ ভগবান গোপীনাথ চুরি করেছে মাধবেন্দ্রপুরীর জন্য। হ্যাঁ, সেই ভাণ্ড কি ফেলা যায়? কোথায় ফেলবে? তার জন্য ওই ভাণ্ডটা রেখে দিয়েছিল। আর যখন খিদে পেত না, ওই একটু একটু করে ভাণ্ডটা, মাটির পাত্র তো, ভেঙে ভেঙে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিত। কারণ প্রসাদী তো, যেখানে ভোগ লাগানো হয়েছে ওটা পর্যন্ত ফেলা যাবে না। আজকের ওই বকুল গাছের কাঠি তো হরিদাস ঠাকুরের কাছে এনে প্রভু আমার ডাক দিয়েছে, হরিদাস, ও হরিদাস, এদিকে এসো। প্রভু বলো। এই নাও, আজকে তোমার জন্য ভালো কিছু জোটেনি, এই বকুল গাছের কাঠিটা, দাঁতন কাঠিটা জুটেছে, এটাই তুমি প্রসাদ পাও। কি আর করা যাবে বলো? হরিদাস বলল, গৌরে হে, প্রভু যদি আজকের আমার কপালে এটাই রাখে, এটা তো প্রসাদ, এটাই আমি পাবো। তো অনেকটা বড় দাঁতন কাঠি তো বাবা, অর্ধেকটা কোনো কষ্টে সৃষ্টে খেয়েছে। হ্যাঁ, অর্ধেকটা বকুল গাছের কাঠি পেলো, আর অর্ধেকটুকু যেটুকু বেশি হয়েছে কি করবে বাবা, যদি কারোর পা লেগে যায়, ওই জন্য মাটির তলাতে পুঁতে রেখেছে। আর যেই না মাটির তলায় পুঁতে দিল, হরিদাস বকুল গাছের কাঠিটা প্রসাদী হিসাবে সেবা করে বসে বসে নাম জপ করে। আর এত প্রখর রোদ
বাবা সেদিন দিয়েছে, মানে হরিদাস ঠাকুর নাম জপ করছে আর সর্বশরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, মানে এত রোগ। আরে কি আমার জগন্নাথ থাকতে পারে? ওই মন্দির গর্ভদ্বার ত্যাগ করে হরিদাসের সামনে এসে দেখে কিনা হরিদাস ওই রৌদ্রেতে বসে বসে নাম ভজন করছে। জগন্নাথ মনে মনে ভাবলো, হরিদাস যে আমার নাম শোনাবার জন্য এত কষ্ট করে রোদে বসে থাকে, যে নিজের চিন্তা না করে আমার সুখ দেওয়ার জন্য নাম জপ করে, তার জন্য যদি আমি একটু না ভাবি হয় কি? প্রভু কি করেছে জানো? হরিদাস ঠাকুর কিছু জানে না, তিনি তো একেবারে মগ্ন হয়ে গেছে হরি নামে। আর প্রভু আমার ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিয়েছিল, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আর জগন্নাথের যে বস্তু পরশ করে না জানি জগতে কি না হয়। ওই যেই না বকুল গাছের কাঠিটাকে পরশ করেছে, অমাইরা একেবারে তত্তর করে একটা বড় বকুল গাছ হয়ে গেছে। আর এমন গাছ হয়েছে না, ওই বকুল গাছের ডালপালা গুলো সব নিচু হয়ে হরিদাস ঠাকুরকে আচ্ছাদন করে রেখেছে। মানে ওই যে সূর্যদেবের তেজ, সূর্যের যে তেজের যে গরম যে ঘাম দিচ্ছে, ছায়াতে ছায়া করে দিল। আর ওই গাছের তলায় আমার হরিদাস বসে বসে নাম করছে, এখনো কিছু জানে না। এইবারে যেই না অচল জগন্নাথ চলে গেল, আমার গৌর হরি এসে দাঁড়াইয়ে দেখল, ও হরিদাস, বলি দেখো দেখো একবার চেয়ে দেখো, ও যে ভক্তের লাগি ও যে ভক্তের লাগি পাঠাইছে, একেবারে দেখো দেখো, একেবারে চেয়ে দেখো। যেই না গৌর হরি এসে ডাক দিয়েছে, হরিদাস ঠাকুর তাকিয়ে দেখে না বাবা, বিশাল বড় একটা গাছ ঝাঁকড়া হয়ে বসে আছে, আর তার তলায় হরিদাস। দর্শন করা মাত্র চোখে গৌর হরি এখানে গাছটাকে এরকম পুঁতে দিল, এখানে তো কোনো গাছই ছিল না। গৌর হরি বললেন, ও হরিদাস, ওই যে জগন্নাথের প্রসাদী স্বরূপ ওই বকুল গাছের কাঠি তুমি মাটিতে পুঁতে দিলে, আর তুমি রোদে বসে বসে ভগবানের নাম করছিলে। আমার জগন্নাথ তোমার কষ্ট সইতে না পেরে ওই বকুল গাছের কাঠি থেকে একটা বকুল গাছের জন্ম করে দিল। ওগো হরিদাস, এই বকুল গাছটাকে আমি পরশ করে কথা দিলাম, এই পৃথিবী যতদিন থাকবে ওই কলিযুগের ভক্তরা যারা আসবে জগন্নাথ ধাম পুরী ধাম, আরে ভক্তরা এসে যখন বকুল গাছটাকে পরশ করবে, ওই বকুল গাছটাকে পরশ করলে কি হবে জানো? ও তারা কৃষ্ণ প্রেম ভক্তি আমি তারে কৃষ্ণ ভক্তি উদয় হবে। তাহলে আশীর্বাদ করলো কি না, বকুল গাছটা ততদিন থাকবে যতদিন পৃথিবী থাকবে। আর কলির ভক্তরা বাবা যাদের হৃদয়ে প্রেম ভক্তি নাই, মায়েরা অবশ্যই আমি চরণ ধরে বলে যাই, যারা যাবেন একবার ওই বকুল গাছটাকে পরশ করবেন। কেন? ওইটা যে আমার হৃদয়ে ধরেছে আমার গৌর হরি। আর যদি ওই জায়গাটাই পরশ করতে পারে, যদি হৃদয়ে ভক্তি প্রেম নাও থাকে, গাছটা পরশ করলেই ভক্তির উদয় হবে। আজকে সেই হরিদাস ঠাকুর। এখন তো বাবা টাউন হয়ে গেছে পুরীধাম, তখন তো জঙ্গল ছিল। আর অবশ্যই দেখেছেন হরিদাস ঠাকুরের সমাধি, ওটা তো বেশি দূর নয়, হ্যাঁ, স্বর্গদুয়ার থেকে কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি, হ্যাঁ, একেবারে শ্মশানের কাছে।
তো যারা দেখেছেন হরিদাস ঠাকুরের সমাধি প্রভু আমার নিজের হাতে দিয়েছে। হরিদাস ঠাকুর যখন চলে যাওয়ার সময় হয়েছে, যারা ভজনীয় হয় বাবা, যারা সাধনীয় হয়, জীবাত্মা পরমাত্মার যাদের মিলন হয়ে যায়, তারা বুঝতে পেরে যায় বাবা কবে পৃথিবী ছেড়ে চলে যাবে। হরিদাস ঠাকুর আমার গৌর হরির চরণ ধরে বলে, গৌরে হে, এবার তোমার যেতে হবে, আমাকে বিদায় দাও, এবার আমায় ছেড়ে দাও। ভালো করে ভেবে দেখেন বাবা, আপনারা আমরা ভগবানকে পাওয়ার জন্য কাঁদছি, ভগবানকে পাবো বলে কাঁদি, ভগবানও কাঁদে। ভগবান কখন কাঁদে জানেন? প্রকৃত ভক্তের জন্য। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, আমি কীর্তনীয় সম্প্রদায় ভগবানের চরণ পাওয়ার জন্য কাঁদি, আর আমার ভগবান ভক্ত চরণ পাওয়ার জন্য কাঁদি। আর হরিদাসের মতো একজন শুদ্ধ বৈষ্ণব, একজন শুদ্ধ ভক্ত, তার চরণ যখন পেয়েছে, প্রভু কি আর ছাড়তে পারে? হরিদাস, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, বলো বলো হরিদাস, সবাই আমার নাম করে বটে, কিন্তু তোমার মতো করে আমারে কেউ হরি নাম শোনায়। আমি যে ওই নামে শুনিতে আমি যে নাম শুনিতে, সবাই হরি নাম করে কিন্তু তোমার মতো নয়। শুনিতে বড় ভালো, ভালোবাসি, এমন প্রেমে দিয়ে কেউ আমায় হরি নাম শোনায়, এমন করে কেউ নাম শোনায় না। হরিদাস বললেন গৌরে খে, ও গো গৌরে হে, আমারও মনে ভয়, আমি কোথায় গেলে গৌর পাবো। গৌর আমার জীবন, গৌর আমার মরণ, গৌর আমার সব। আমি যদি মরে যাই আমার প্রভুকে রেখে, বলো না, আমি যেখানে আমার জন্ম নেব, আমি কোথায় গেলে আমি আমার প্রাণের প্রাণকে পাবো। গোরাগুনে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি, কোথা গেলে গোড়া বলে প্রাণ কাঁদে, আমি কোথায় গেলে কি আমি বুদ্ধি করিব গৌরাঙ্গ আমি কোথা গেলে পাবো। কে আর করিবে দয়া,
গোরাবিনে শূন্য সকল নদিয়া। অকিঞ্চনে দেখিবা উঠবে কাঁদিয়া। গৌরাবীরে শূন্য সোনার নদিয়া। বাসুদেব ঘোষে কাঁদে গুণ সাগরিয়া। নিতাই গৌর প্রমাণম হরি বল হরি বল। বাসুদেব ঘোষে গুণ সাগরে আমি কোথা গেলে আমার তোমরা জানা যদি হরি বল হরি বল। আমায় বলে দাও হে, আমি কোথা গেলে গৌর পাবো। ওই গৌর বিনে আমার প্রাণ বাঁচে না। আমার গৌর কৃপা করো বলে আমি কোথা গেলে গৌর দেখা দাও বলে আমার গৌর বিনে প্রাণ বাঁচে না। যদি বলে দাও হে, আমি কোথা গেলে গৌর দেখা দাও বলে গৌর দেখা দাও বলে আমি কোথা গেলে গৌর পাবো। কেমন রহিবে প্রাণ গৌরানা দেখিয়া। রহিবে গোরা দেখিয়া। সেই হরিদাস ঠাকুর আজকে চলে যাবে বাবা। গৌর হরিকে বলছে, গৌর হরি আমি চলে যাবার সময় শুধু মনে রাখবে তিনটে যন্ত্রণা যেন আমি না পাই। কিরকম যন্ত্রণা? নয়নে হেরেব তোমার এই ও চাঁদ বয়া, ও চাঁদ বয়া হৃদয়ে ধরব তোমার এই ও রাঙা চরণ। ও রাঙা চাঁদ বদনে বলব তোমার হরি নাম সংকীর্তন। গৌরী হে যেদিন আমার নিদানের সময় হবে তোমার নামে বলতে বলতে
এই ভব ছেড়ে যেন যেতে পারি। তাহলে বাবা ভালো যদি বাঁচতে হয় এই রকম করে ভগবানকে ভালোবাসতে হবে। ভক্ত ভগবানকে ফেলে চলে যাবে, কিন্তু ভগবান ভক্তের চরণ ছাড়বে না। ভালোবাসতে গেলে এই রকম ভাবে ভগবানকে ভালোবাসতে হবে। তো আজকে সেই গৌর হরি আমার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কি করছে জানো? ওগো বড়ই অপমান রূপ ভাই রে, ঘোড়া চাঁদের লীলা, ওগো বড় রূপ আস্তে ও মাইরা, কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য তো একটু কাজকর্ম করতে হয়। কই একটু উলুধ্বনি দেন দেখি, একটু প্রেম সে আমার ঠিক ঠিক হচ্ছে না, একটু জোরে দাও। ওগো বড়ই অপমান রূপ ভাই রে, আমার গোরা উলুধ্বনি মাইরা উলুধ্বনি। যাই রে ভাবে রে বাবাই যাই রে, এমন ভক্ত দেখি নাই রে। বড়ই অপ রূপ শ্রী গৌরাঙ্গিনী লীলা। ওগো রাজা হইয়া কন্ধে করে বৈষ্ণবের ঝোলা, ওগো রাজাই হইয়া কন্ধে কাঁদি বৈষ্ণবের ঝোলা। ও মাইরা, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, প্রতিটা যুগে যুগে ভগবান রাজার ছেলে। দেখেন নারায়ণ হয়ে সিংহাসনে বসলো, রাজবেশ পরিধান করলো। অযোধ্যায় রামচন্দ্র 14 বছর বন থেকে ফিরে রাজত্বে বসলো, রাজ সিংহাসনে বসে রাজ অলঙ্কার পরলো। কৃষ্ণ সেও রাজার ছেলে, বৃন্দাবনের রাজা, মথুরার রাজা, দ্বারকার রাজা। কিন্তু সেই রাজা ওগো রাজা হইয়া কন্ধে করে বৈষ্ণবের ঝোলা, ওগো রাজা হইয়া কন্ধে করে বৈষ্ণবের ঝোলা। ওগো নদীয়ার পথে কেঁদে বেড়া, ওগো রাধে রাধে উলুধ্বনি। রাধে বলে ওই নদীয়ার পথে কেঁদে বেড়ায়। ওগো রাধে দয়া কত বলে, ওই না নদীয়ার পথে কেঁদে বেড়ায়। কাদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। আজ গৌর হরি আমার ওই সুরধ্বনির তীরে কেন কাঁদে জানো? সেই ব্রজধামে যেদিনে রাজার ছেলে হইয়াছিল, সেদিন আমার শ্রীমতী রাধারানী বাদির ঘরে বসে কত জ্বালার ঘর, কত যন্ত্রণার ঘর। কৃষ্ণ বলে কাঁদতে পারতো না, যার জন্য ভিজে কাঠ উনানে দিয়ে ধোঁয়া হতো, আর সেই ধোঁয়া চোখে লাগলে জল আসলেই ধোঁয়ার ছলা করে কেঁদেছে। তাহলে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। হে গোবিন্দ, তুমি কাঁদিয়ে এসেছো রাজা হয়ে, আর নবদ্বীপের মাটিতে ভিখারি হয়ে তোমার কাঁদতে হবে না। ওগো রাধে গো, তোমার প্রেমের ঋণ শত করিতে আজ নদিয়া তোমার প্রেমের
শুধু একা নয়, আরো আছে, কে জানো? ওগো হ্যাঁ নয় গো তারে রে ভাই। হরি বল হরি বল। ওগো উপমা দিতে না দি, হ্যাঁ নগাবো তারের উপমা দিতে না দি। ওগো সংকীর্তন মাঝে নাচে ফুলের বৌহারি। ওই সংকীর্তনে মাঝে নাচে ফুলের বহারি। গৌর হরি আমার একা নয় বাবা, প্রতিটা যুগে যুগে যেমন সত্য যুগে 4 নারায়ণ হয়ে খেলা করেছিল, ত্রেতা যুগে 4 ভাই, মানে সেই 4 নারায়ণ 4 ভাই হয়ে খেলা করেছে। দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। কিন্তু বাবা একেবারে নির্দিষ্ট মাপ ছিল, মানে 4 জন 4 জন 24 জন। কিন্তু কলিযুগে বাবা একেবারে মাপামাপি নেই। কলিযুগে ওগো সংকীর্তন মাঝে নাচে, এখানে যে শুধু পুরুষ তা নয়, ফুলেরও বৌয়াদি। ওই সংকীর্তন মাঝে নাচে ফুলের বহারি। তারা হরি বলে সবাই নাচিছে গো। ওই নদিয়ার পথে পথে তারা হরি বলে নাচিছে গো। আজকের গৌর হরি নৃত্য দেখেই আজকে লীলার পাশে বৈষ্ণব মহাজনেরা বললেন, যবনেরও নাচে গায়ে লয় হরি না, লয় হরি না। ওগো হ্যাঁ নয় আবতারের ভাই, বঞ্চিত বলো না। বঞ্চিত বলো বল রাম দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। বল রাম দাসী বলরাম বলরাম দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। বলরাম দাসে কহে এইবার লীলার প্রকাশ হলো। বলরাম দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। বলরাম দাসে কহে এইবার লীলার প্রকাশ হলো। বলরাম দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। বলরাম দাসে কহে এইবার লীলার প্রকাশ হলো। বলরাম দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। বলরাম দাসে কহে এইবার লীলার প্রকাশ হলো। বলরাম দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। বলরাম দাসে কহে নিতাই এইবার গৌর লীলার প্রেমানন্দে প্রকাশ হলো রে। ও গো বলরাম দাসে কহে। জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম, বৃন্দাবন ধাম। তো আজকে সবাই যখন একত্রিত হয়ে রইলাম, এতক্ষণ আশ্রয় ছিলাম, এবার বিষয়ে যাব। একবার যাবার আগে সবাই বলেন তো, গৌর সুন্দরে কি জয় নবদ্বীপে ধামে কি জয় সচিরি নন্দনে কি জয় ধ্বনিটা হলো কি জয়। এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এটা জয় হবে কেন? একটু প্রেম সে জয় দাও, এত জোরে জয় দাও, কত দূর যাবে? নুনটিয়া চলে যাবে। আমার নুনটিয়া যাবে, যাবে নুনটিয়া শ্মশান যাবে, যাবে। যাক বাবা, মাথা যখন নেড়েছে তাহলে নিশ্চয়ই যাবে। আচ্ছা দেখি এবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো ঠিক ঠিক তোলো তো দেখি। যাদের আছেন তোলে না, যাদের আসেনি হাতগুলো বাড়িতে রেখে এসেছো তাদের বলবো না, যাদের আছে তারা তোলো দেখি। কই এদিকে হাত নেই, সব আছে? যদি থাকে কই দেখি একবার তোলেন সবাই। এইদিকে আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইয়েরা, বাবারা যারা আছেন সবাই
কই কমিটি জায়গা যারা বসে আছেন হাত কই তোলেন সবাই একসঙ্গে প্রত্যেকে। ওমা ওই জায়গাটা ধসে গেল কেন? ধসা রোগটা ভালো নয়, কই তোলে সবাই একসঙ্গে কেমন বলেন? গৌর সুন্দর কি জয়, নবদ্বীপে ধাম কি জয়, সচিব নন্দন কি জয়, কৃষ্ণ প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি চলুন আজকের আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হবে হবে? আহ, তো চলেন তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব। তা সবাই যখন যাবো একটু উলুধ্বনি দাও। ও রাধে মেরো স্বামী मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मौके दीजिए वृंदावन में वास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है वो बाके बिहारी ने उसे अपना बनाया है बाके बिहारी ने उसे अपना बनाया है जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे আস্তে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। কি গো যাচ্ছ না কেউ? সবাই যাব? তা যারা যারা যাব আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখে হাত দুটো আর একবার তোলেন সবাই। ওই এদিকে দাদা ভাইরা, হ্যাঁ এক হাতে মোবাইল ধরো এক হাতটা তোলো কেমন? সবাই তোলো, এক হাত অন্তত তোলো, এক হাতে মোবাইল। সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন? नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है वो बाके बिहारी ने उसे अपना बनाया है बाके बिहारी ने उसे अपना बनाया है जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे श्री 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 राधे আস্তে কমাইরা বলছো মনে মনে রাধে বলছো, একটু জোরে জোরে বলতে হবে তো। কই দেখে তোলো দেখে একবার সবাই আমার সঙ্গে একটু জোরে জোরে বলবেন কেমন? শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে श्री राधे श्री राधे श्री राधे श्री राधे जोरे जोरे श्री राधे 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय राधे
জয় হয়নি। এত ভক্তের নাকি এই আওয়াজ। আমা তোমাদের এটা কি সীতাপুর দেওয়ানতলা হাট, তাই তো? আচ্ছা, তোমাদের এই দেওয়ানতলার হাটে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? ওরে বাবা রে, মানে খুব হয়। আমার এদিকে হয় না, এইটা বিশ্বাস হলো না। হয়তো আমার ডায়মন্ডের দিকে একটু বেশি হয়, কিন্তু হয় একটু কম বেশি, কিন্তু হয়। আচ্ছা মা, ওই শাশুড়ি বৌমার সঙ্গে ঝগড়া হলে যে গলাটা বার হয়, ওই গলাটা একবার বের করে দেখাও। একটু জোরে বলো, গলাটা ছেড়ে দাও। কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি জয়, উঁচাগাঁও কি জয়, বর্ষানম কি জয়, ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, মহাপ্রসাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরিব। পৌঁছে গেলাম আমরা সবাই মধুময় ধাম বৃন্দাবন ধাম। আজকের আমরা সবাই সেই বৃন্দাবনের মাটিতে গিয়ে লীলা সাধন করব। ভগবান কৃষ্ণচন্দ্রের অনেক বন্ধু আছে বাবা, কিন্তু যদি বন্ধুর কথা বলা হয়, একটা বন্ধুর নাম উঠে আসে, সেটাকে সুদামা। বন্ধুর কথা বললে একটাই বন্ধুর নাম আমরা বেশিরভাগ জানতে পারি, সুদামার কথা। কিন্তু সুদামা তো একা নয়। সুদামা একা কি বন্ধু? আর কি বন্ধু নেই? আছে তো 24 জন বন্ধু। তাহলে সেই 24 জন বন্ধুর মধ্যে আজকে সুদামা ছাড়া আরো একটা বন্ধু নিয়ে আমরা লীলা সাধন করব, যে বন্ধুর নাম হলো মধুমঙ্গল। আজ আমরা লীলা সাধন করব কৃষ্ণ শাখা মধুমঙ্গল। এই যে মধুমঙ্গল ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনমণি। আর এই সন্দীপনমণির একটা পুত্র যার নাম হচ্ছে মধুমঙ্গল। আর এই মধুমঙ্গলের আরো একটা নাম হচ্ছে বাবা বটু। বাবা বটু বলে ডাকতো, কিন্তু এর নাম হচ্ছে কৃষ্ণের বন্ধু মধুমঙ্গল। মানে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, হ্যাঁ, এরা সবাই একসঙ্গে বৃন্দাবনে গোষ্ঠীর খেলা খেলতো। তো আজকে সেই মধুমঙ্গল কেমন ভাবে আমার কৃষ্ণকে ভালোবেসেছিল, কেমন ভাবে কৃষ্ণের প্রতি শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। মায়েরা, লীলাটা যারা যারা শুনবেন, লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, আর উত্তরটা পেলেই ছুটি। আর উত্তর যদি না দিয়েছো তাহলে কিন্তু আমি যাচ্ছি না। সারা রাতি থাকবে? ঠিক আছে, তাহলে চলো দেখা যাক উত্তর পাই কিনা। তবে উত্তর পেলে ছুটি, উত্তর যদি না পাই তাহলে ছুটি নয়। তাহলে চলেন আজকে দেবর্ষী নারদ, একটু মন দিয়ে শুনবেন কেমন মা? দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলেও যাই না। হ্যাঁ, এটাই মর্ত। বেশ, মানে উপরটা স্বর্গ, নিচে বললে পাতাল। তাহলে যে জায়গাটায় আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষী নারদের ইচ্ছা জেগেছে একটু মর্তে যাব। তা যেই না মর্তে নেমেছে, মর্তধামের একজন মা, শীতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি আছে। আরে ও নারদ, এদিকে সেদিকে মা, আমায় ডাকছিলি? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো দেখি। বলো মা, কি হয়েছে? আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবান ছাড়া কিছু জানে না, ও নারদ, তার শেষ জীবনের গতিটা কি হয় গো? তা দেবর্ষী নারদ বলছে, ও মা, আমি ভগবানের কাছে থাকি ঠিক, দয়াল আমি তোমার ঘাটে এসে দাঁড়ায় রইলাম। একেবারে পাটে কারো হে দয়াল হরি, দয়াল আমার মতো পাপী, পাপী আর কে কোনো বলে এইবার উদ্ধার করো মরে। তুমি আমার কেশে ধরে
চরণে ছাড়া করুণা দয়া কেবল আমি একা রইলাম পড়ে আমার দেহ মন প্রাণ জীবনে তুমি যৌবন তো কত পতি তুধারিলে আমি যে বই চরণে সবে সবে সপিলাম আমি এ জন্মে নয় জন্মে জন্মে তুমি আমার মায়ার বন্ধন মুক্ত করো আমি যে মায়া মাঝে পড়েছি দয়াল আমার বলতে আর কিছু নাই আমি ওই চরণে সমার পেলাম দয়াল তুমি ছাড়া আমার আর কেউ নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই এই অধমেরে চরণে রেখো আমি অধামে বললে যেন পায়ে ঠেলো না তোমার ওই চরণে আমি সবে সপিলাম আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমার চরণে ছাড়া করুণা আমি আগে ভাগে জানাইয়ে রাখলাম তোমার ওই চরণে আমি সব সপিলাম শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে আসে বানা আসে অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের এই কথাগুলো বাবা আমরা জানি সবাই শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে অমাইরা ভজন যদি করতে হয় একটু সকাল সকাল করতে হবে গো একটু সকালে ভজনে নামতে হয় একদিকে বলছে সকালবেলা ভজন করো আর একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না কি গো মাইরা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে কোন কাল বাল্যকাল শিশুকাল এই যে ছোট ছোট বাচ্চারা এরা এসেছে না এদের কিন্তু বাবা সেই অভিজ্ঞতা নেই বাবা কীর্তন যে কি এরা কি কিছু বুঝতে পারবে না এদের কোনো অভিজ্ঞতা আছে হ্যাঁ বাবা মা এসেছে ঠাকুমা দাদু এসেছে হয়তো মৌমিতাকে মোবাইলে দেখে একবার সামনে সামনে দেখে আসে মানে এই ভাবনাতে ছোট ছোট বাচ্চারা আসে কিন্তু এদের সেই অভিজ্ঞতা হয়নি মা এটা কুড়ি ফুল কারণ আমরা তো সেই ধ্রুবের মা হতে পারছি না বাবা আর প্রহ্লাদের মা হতে পারছি না বাবা হলো বীজ মা হলো ক্ষেত্র বা মাটি বীজ রোপণ করা হলো মাটিটা যদি নোনা লেগে যায় বাবা মাটির ফসল ভালো হবে না কি বাবা হবে ভালো কই এখন তো একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে না একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে না একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হচ্ছে না একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হচ্ছে না কেন হচ্ছে না আমরা মাটিগুলো ভালো নয় আমরা মাগুলো সন্তানদের ঠিক সংস্কার দিতে পারি না বাবা তাই একটা সৎ সন্তান আমরা জন্ম দিতে পারছি না তাহলে ধ্রুব প্রহ্লাদ এরা 5 বছরে কৃপা পেয়েছে বাবা তাহলে এ কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে কিন্তু আমাদের কুড়ি ফুলগুলো যে কুড়ি ফুল জন্ম দিয়েছে সেবায় লাগে না আর বাসি ফুল তো লাগবেই না বাবা এটা আপনারা আমরা সবাই জানি কি বাবা বাসি ফুল সম আমাদের দেহতত্ত্বে বার্ধক্য দশা দন্ত পড়ে যাবে কেশে পেকে যাবে চামড়াগুলো আলগা হয়ে যাবে এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না এ গো মায়েরা বয়স যদি হয়ে যায় শরীর যদি অলস হয় ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে বাবা বারবার ঘুমিয়ে পড়ে যাবে জপের মালা একটু জপ করতে যাবে কোন রকমে 16 মালা হবে বাবা আর ভালো লাগছে না শরীর চলছে
কীর্তন শুনতে এসেছেন, হয়তো কীর্তন ভালো লাগছে, কিন্তু বাবা উপায় নেই, বেশিক্ষণ বসতে পারবে না, কোমরে ব্যথা, একটু উঠে যেতেই হবে। তাহলে এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না, তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা বাবা আজকের গাছে ফুটেছে, আর আজকের এর ফোটা ফুল সময় আমাদের যৌবন কাল। এটা আমার কথা নয় মা, আমি বলছি না, আমারে গোবিন্দ রাধারানীর দুটো চরণ ধরে বলেছে, রাধে গো, এই জগৎ সংসার মাঝে ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালোবাসি, বলে ওগো রাধে, বলে ওগো রাধে, রাইবি না দিনে। আমি যে ভক্তের যৌবন বড় বড় ভালো ভালোবাসি। মায়েরা কোন যৌবনের কথা বললেন? রাধারানীর চরণ ধরে গোবিন্দ যেদিনে দুটো হাতে গোবিন্দের যারা কাজে লাগাবে, যেদিনে তোমার দুটো চরণ গোবিন্দের স্থানে যেতে পারবে, যেদিনে তুমি নয়ন ভরে গোবিন্দ রূপে দেখতে পাবে, তুমি জিহ্বায় পরিষ্কার কৃষ্ণ নাম উচ্চারণ করবে, তুমি কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে তোমার দেহের 10 ইন্দ্রিয় আমার গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, সেই সময়ে কলতাকে বলল গোবিন্দ আমার যৌবন কাল। তাই তো বাবা যেদিন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল না, আমার রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, স্বজনে রে, আমারে বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনোদিন সৌভাগ্য ক্রমে আবার আমারে বধূ এই ব্রজে ফিরে আসে, কিন্তু বলতে পারিস যেদিন আমার গোবিন্দ বৃন্দাবনে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবনে না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দিব, আমার যৌবনে যদি আমার যৌবনে যদি যদি ফুরায়ে যায়, ওরে ললি আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা দিব। ওরে ললিতা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যেদিন আমার বধূ ব্রজে ফিরবে, সেদিনে আমার দেহে যৌবন যদি না থাকে, আমি কি দিয়ে গোবিন্দ সেবা দেব? ওরে ললিতা প্রাণ সজনী
সেদিন কি দিয়ে আমারে বধূ প্রাণে বধূ বধূর সেবা সেবা দেব। আমি যে ভক্ত তোমার আমি যে ভক্ত ভালো সেই ভক্তের জন্য আমি ভক্তের জন্য